সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, গত পর্বে জল মুরগি সম্পর্কে কিছুটা তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। তো প্রতিবারের ন্যায় নতুন কিছু পাখি সম্পর্কে তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। এ পর্বে বাংলাদেশের আবাসিক দুর্লভ পাখি, দেখতে বকের মতো এবং আকারে অনেক বড়, নামটি হলো শামুক খোল পাখি। ইংরেজিতে এশিয়ান ওপেন বিল বলা হয়। এরা বাসা বাঁধার সময় শরীরের একদম সাদা হয়ে যায়, লেজ ও পাখার শেষ ভাগ কালো রঙের। বাংলাদেশের বড় পাখিদের মধ্যে অন্যতম হলো শামুক খোল। এরা আকারে 81 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। প্রতিটা পাখির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। ঝাঁক বেঁধে এরা চলতে পছন্দ করে। এক এক ঝাঁকে প্রায় 40 থেকে 60টি পাখি থাকে। জলচর এই পাখিটি নদী, হাওর, পাওর, মিঠা পানির জলাশয়, হ্রদ, ধানক্ষেত ও উপকূলীয় বনে এদের সাধারণত দেখা যায়। এদের দেহের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ঠোঁট। ইয়া বড় আর ভারী ঠোঁট। 14 সেন্টিমিটার পর্যন্ত এদের ঠোঁট লম্বা হয়। দুই ঠোঁটের মাঝখানে থাকে ফাঁকা। এরা শামুক খেতে খুব ভালোবাসে। একটা শামুক খেলে ঠোঁট দিয়ে শামুকের খোল ভাঙে, তারপর সেটা উপরে তুলে আকাশের দিকে মুখ করে গিলে ফেলে। এই জন্য এর নাম হয়েছে শামুক খোল। তবে এরা শুধু শামুকই খায় না, মাছ, কাঁকড়া, ছোট ছোট প্রাণী, ব্যাঙ ইত্যাদিও খেয়ে থাকে। শামুক খোল যেসব এলাকায় থাকে সেসব এলাকা বিরাট একটা কলোনি করে তোলে। এক একটা কলোনি গাছে এক একটা ঝাঁক বসবাস করে। তবে গাছ যদি বড় হয় তবে আরও এরা ঝাঁক বেঁধে বসবাস করে। বড় পাখিদের বাসাও বড় হয়, তেমনি শামুক খোলের বাসাও অনেক বড়। বড় বড় আম গাছ, শিমুল গাছ, বট ও অন্যান্য উঁচু ডালে বাসা বাঁধে। এক একটা গাছে 20 থেকে 30টা বাসা দেখা যায়। কোনো কোনো গাছে 100-রও বেশি বাসা দেখা যায়। গাছের শুকনো ডাল, কঞ্চি ও লতাপাতার সমন্বয়ে বাসা তৈরি করে। শামুক খোল পাখির স্ত্রী ও পুরুষ পাখি মিলে 10-12 দিন ধরে বাসা তৈরি করে। বাসার দৈর্ঘ্য 5 ফুট পর্যন্ত হয়। জুলাই এবং আগস্ট মাসে 3 থেকে 5টি পর্যন্ত এরা ডিম পাড়ে। ডিম মুরগির ডিমের চেয়ে বড়। স্ত্রী পুরুষ পাখি দুজন মিলে ডিমে তা দেয়। 25 দিন লাগে ডিম ফুটে ছানা বের হতে। 30 থেকে 35 দিন বয়স হলে ছানারা উড়তে শেখে। এই বৃহদাকার পাখিটি আল্লাহর যে কত সুন্দর সৃষ্টি, এটা কাছে থেকে না দেখলে বোঝা খুবই মুশকিল। তো দেখতে থাকুন বৃহদাকার এই পাখিটি সম্পর্কে। আশা করি ভালো লেগেছে।